শ্রী শ্রী বাবামণি বলিলেন, দারিদ্র্যের জন্য তুমি দুঃখ করছো? ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবগুলি চির দারিদ্র্যব্রতী ছিলেন। সম্পদ যেমন মানুষের চরিত্রের মেরুদণ্ড ভাঙ্গে, দারিদ্র্য তেমন ভাঙতে পারে না। অর্থবান লোকের পশুত্ব টাকার স্তূপে ঢাকা থাকে বলে দেখতে পাওয়া যায় না। এজন্যই ভ্রম করে মনে করছো যে সমৃদ্ধি সম্পদ থাকলে তুমি এরকম করতে, ওরকম করতে, এভাবে করতে আত্ম উন্নতি, অভাবে করতে জীবের সেবা। কিন্তু দরিদ্র ছাড়া জগতের দরিদ্রদের দুঃখ কে বুঝবে? বিশ্বাস করো যে তোমার জীবন প্রত্যক্ষে পরোক্ষে জীব সেবার জন্যই উৎসর্গীকৃত হওয়া চাই। এজন্যই ভগবান বাল্য থেকে দারিদ্র্যের নিষ্পেষণে তোমাকে শক্ত করে গড়ে নিচ্ছেন। ভগবানের নিকট কৃতজ্ঞ হও যে তুমি তার চিহ্নিত সন্তান, যেন তুমি আমৃত্যু সকল দরিদ্রের প্রাণের ক্লেশ সহজে উপলব্ধি করতে পারো। তার জন্য আজ তিনি তোমাকে দিয়ে সকল ক্লেশ অল্প বিস্তর সহ্য করিয়ে নিচ্ছেন। বিদুর ছিলেন দরিদ্র, সুদামা ছিলেন দরিদ্র, শবরী ছিলেন দরিদ্র। এসব ভগবদ্গত প্রাণ মহতের পানে তাকাও এবং বুকে বল সঞ্চার করো। দারিদ্র দেখে ভীত হয়ে যেও না। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, অখণ্ড সংহিতা, 10ম খণ্ড থেকে পাঠ।